দিল্লিতে অখিলেশের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল 10টায় অখিলেশের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 1 ঘন্টা বৈঠক হয়। অভিষেকের সঙ্গেও ছিলেন ডেরেক ওব্রায়েন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অখিলেশ যাদবের সঙ্গে কথা বলেন। 1 ঘন্টা ধরে তার বাড়িতে বৈঠক হয়। অভিষেকের সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়েন। উত্তরপ্রদেশে আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসপির জোট ছিল, সেখানে একজন প্রার্থীও দিয়েছিল তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনে, যদিও তিনি পরাজিত হয়েছেন, কিন্তু তারপরেও তাদের সম্পর্ক আগামী দিনেও যাতে বজায় থাকে সেই কারণেও এই এই বৈঠক বলে জানা যাচ্ছে। আর কোন কোন বিষয় নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হয়েছে গোটা বিষয়টি জানবো বিস্তারিতভাবে প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের কাছ থেকে। দেবজ্যোতি, উত্তরপ্রদেশের যা রাজনৈতিক ছবি, সেখানে ব্যাপক সাফল্য পেয়েছে এসপি কংগ্রেস এবং এসপি সুপ্রিমোর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠককে রাজনৈতিক মহল কিভাবে দেখছে? দেখো, গতকাল বৈঠকে কিন্তু এই শরিকরা সকলেই ছিলেন ইন্ডিয়া জোটের বৈঠকে। তারপরে আজ সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় 10টার কিছু পরেই মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ সিং যাদবের সঙ্গে তিনি প্রায় 1 ঘন্টা বৈঠক করেন এবং তারপরে তিনি রাঘব চাড্ডা আপের নেতা, তার সঙ্গে তিনি বৈঠক করেছেন। এই যে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা, মানে দুটি বৈঠক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং লালু পুত্রের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হবে, এই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। কারণ এই তিনটি দলের সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত মধুর। সেই জায়গাতেই গতকাল ইন্ডিয়া জোটের যে বৈঠক হয়েছে, সেখানে কিন্তু এই শরিকরা সকলেই কিন্তু এই মুহূর্তে এনডিএর উপর চাপ সৃষ্টি করার কথা বলেছিলেন। কিন্তু সার্বিকভাবে যে সিদ্ধান্ত হয়েছে, এই মুহূর্তে সরকার গঠনের দাবি তারা করবে না, কিন্তু অন্যদিক থেকে রাজনৈতিক চাপ রাখবেন, সেই জায়গা নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে। এছাড়াও অখিলেশ সিং যাদবের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক অত্যন্ত ভালো, কারণ তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী, তিনি কিন্তু উত্তরপ্রদেশে আপের সমর্থনে দাঁড়িয়েছিলেন, তবে নামমাত্র ভোটে তিনি পরাজিত হয়েছেন। একটা বিষয় জানতে চাই, অখিলেশ রাঘব চাড্ডার সঙ্গে বৈঠক হয়ে গিয়েছে, তুমি বলছো তেজস্বীর সঙ্গে বৈঠক হবে, আর কারো সঙ্গে কি বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? না দেখো, এই তিনটি বৈঠকে কিন্তু এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি, এই তিনটি বৈঠকের মূলে কিন্তু রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনজনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং সেই মতোই কিন্তু বেশ কিছু ইস্যু নিয়ে এই তিনটি বড় দল, তাদের সঙ্গে কিন্তু তারা কংগ্রেসের উল্টো দিকে তারা যেহেতু একই জোটে রয়েছেন, সেই দিক থেকে এদের তিনজনের মধ্যে একটা বোঝাপড়া তৈরি করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক। তবে এই বৈঠক থেকে আরো বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, তবে দলের পক্ষ থেকে তা নিয়ে কিছু বলা হয়নি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্ধ্যায় তিনি একটি সাংবাদিক সম্মেলন করবেন, সেখানে বিস্তারিত জানা যাবে আর কি কি বিষয়ে আলোচনা হয়েছে। ঋষিকেশ, বেশ, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের।